বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদ গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যবৈষ্য সমুদ্রজ্ঞান প্রদাতা জগদ্গুরু শ্রী ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এ অধর্মের ষষ্ঠঙ্গ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলের চরণে শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আমরা আজকে ধাম গৌরধামের সেবা ব্যতীত কোটি সাধন ভজন ও নিগুড় কৃষ্ণ প্রেম লাভ অসম্ভব ব্যাপার। শিল প্রবোধানন্দ সরস্বতী নবদ্বীপ শতকং বলেছেন, উপাসতাং বা গুরুবর্য কোটি, রুধিরতাং বা শ্রুতিশাস্ত্র কোটি, চৈতন্য চন্দ্রস্য পুরো সুকানাং সদ্য পরং সাদি রস লাভ। কি বললেন? গুরুবর বহুতর উপাসনা করি, শ্রুতিশাস্ত্র সাধনে না পাইয়া হরি। গৌরপুর রাসস্যক হয়ে ভক্তজন, পরম রস লাভ করে অনুক্ষণ। বললেন, গৌর পাদপদ্ম অনাশ্রিত জীব, যারা মহাপ্রভুকে আশ্রয় করল না। শাস্ত্র বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এই জন্য কোটি সংখ্যক শ্রেষ্ঠ গুরু আশ্রয় করুন। মহাপ্রভুকে আশ্রিত না হয়ে অনাশ্রিত হয়ে কোটি কোটি গুরু যদি কেউ আশ্রয় গ্রহণ করেন, আগম নিয়গম আদি কোটি কোটি শাস্ত্র অধ্যয়ন করুন, তাহাতে নিগুড় প্রেম লাভের সম্ভাবনা নাই। কিন্তু গৌরধাম সেবাসুখ ব্যক্তি করে নিশ্চয়ই সদ্য সেই নিগুড় প্রেম প্রাপ্তি হইয়া থাকে। যারা মহাপ্রভু চরণাশ্রয় করেছে, সদ্গুরু চরণাশ্রয় করেছে, সম্প্রদায়ভুক্ত হয়ে ভজন করছে, তাদের অতি অবশ্যই নিগুড় যে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে থাকে। এই জন্য মহাপ্রভু বলছেন, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মতা অথ কলো চত্বরস্তে সম্প্রদায় ন। সম্প্রদায়বিহীন মন্ত্রলে সেটা কোনো ক্রিয়া করে না, সেটা কোনো অবৈষ্ণব মুখোদগীর্ণং পুত হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্বচিষ্ট যথাপ। দুধের খেলে আমাদের হৃষ্টপুষ্টি, আমাদের উপকার হয়, কিন্তু ওই দুধের মধ্যে যদি সাপে মুখ দিয়ে দেয়, ওইটা খেলে অনিষ্ট কারণ, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তদু অবৈষ্ণব মুখে হরিকথা শ্রবণ করলে কোনো ক্রিয়া হবে না, শক্তি নেই, ক্ষমতা নেই। একমাত্র সাধুর মুখ থেকে বীর্যবতী কথা শ্রবণ করলেই তার আত্মার কল্যাণ হবে, জগৎ মঙ্গল এবং সবার মঙ্গল হবে। তার মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। এই জন্য ভাগবত বললেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকন্তিং, জং শ্যাম সুন্দরং অচিন্ত গুণস্বরূপম গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজামি। বলছেন, প্রেমাঞ্জন ছুরিত সাধুর মুখ থেকে শক্তিশালী বিদ্যবতী কথা শ্রবণ করো, কারণ তারা আচরণশীল। মহাপ্রভু আচরণ, আপনি আচরে ধর্ম জীবীরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। যারা আচরণ করে না তাদের হরিকথা কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। সেই জন্য এই বৈষ্ণবের যাহা ভাগবত শোনো, বৈষ্ণবের মুখে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্য চন্দ্রের দেহা করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তখন তার আনন্দ সুখ অনুভব হয়। মহাপ্রভু বলছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলামতা অথ কল চত্বরস্তে সম্প্রদায় নহ। সম্প্রদায়ভুক্ত নিয়ে যদি কেউ ভজন করে, সে অতি অবশ্যই উদ্ধারপ্রাপ্ত হবে। শ্রী ব্রহ্ম রুদ্র সনকাখিত পাবনা চত্বরস্তে কলুভব্যা ঝুৎকলি পুরুষোত্তমা। উৎকলিতে একজন মহাপুরুষ আসবেন,
সেটা শাস্ত্রে আগে থেকেই বলা আছে। সেই জন্য নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। নবদ্বীপের মতো স্থান, নবদ্বীপের মতো প্রভু বিশ্বব্রহ্মাণ্ড হয় না, হবে না। সেই জন্য সেই তার ভক্তগণের যদি কেউ সঙ্গ পায় তাহলে সে এক জন্মে সে উদ্ধার হয়ে যাবে, দ্বিতীয় জন্ম তার লাগবে না। ভগবানের ভক্তগণের এতই ক্ষমতা, এতই শক্তি। ভগবান বলছেন নবদ্বীপের সেবা ব্যতীত বৃন্দাবন সেবা প্রার্থী এবং গৌর সেবা ব্যতীত রাধাকৃষ্ণের সেবা অসম্ভব ব্যাপার, কোনোদিনও সম্ভব হতে পারে না। সেই জন্য প্রভুদানন্দ সরস্বতী একটি শ্লোক বললেন, আরাধিতং নববনং ব্রজকাননং তে নারাধিত দ্বিজ নববনং ব্রজ এব দূরে। আরাধিত দ্বিজসুত ব্রজ নাগরস্তে নারাধিত দ্বিজসুত ন তবে কৃষ্ণ। সেবিলে নবদ্বীপ বৃন্দাবন সুরে নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন দূরে। যে সেবিল গৌরার যশোদানন্দন গৌর সেবা বিনা কৃষ্ণ না পায় কখন। আরও বললেন, তুমি যদি নববন অর্থাৎ নবদ্বীপের আরাধনা করিয়া থাকো তবে তুমি ব্রজকানন অর্থাৎ বৃন্দাবনে আরাধনা করিয়াছ। আর যদি নবদ্বীপে আরাধনা না করিয়া থাকো তবে ব্রজবন ব্রজধাম সে বৃন্দাবন তোমার নিকট বহুদূর অবস্থিত। যদি তুমি জগন্নাথ সুত গৌরে আরাধনা করিয়া থাকো তা হইলে ব্রজনগর কৃষ্ণেরও আরাধনা করিয়াছ। আর যদি মিশ্রনন্দনে জগন্নাথ মিশ্রনন্দনে আরাধনা না করিয়া থাকো তাহলে এ জগতে তোমার গোপেন্দ্রনন্দন সেই নন্দ মহারাজের আরাধনা হয় নাই। আগে তো গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌরের সেবা হলে মহাপ্রভুর সেবা হবে, কারণ কৃষ্ণ নামে অপরাধ বিচার আছে। গৌর নিত্যানন্দ নামে নায়িক অপরাধে বিচার, নাম লইলে প্রেম দেন বয় শ্রুধার। এই জন্য গৌরের সেবাটা গৌর থেকে রাধাকৃষ্ণ, রাধা শ্রীকৃষ্ণ থেকে গৌর এসেছে, অতএব গৌরের মহিমাটা অধিক। সেই জন্য এই গৌরে আরাধনা করলে কৃষ্ণ তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত। তত্ত্ব তো এক, কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। কিন্তু কৃষ্ণ নামে অপরাধ আছে, গৌর নিত্যানন্দ নামে নায়িক অপরাধের বিচার। গৌর অত্যন্ত কৃপালু দয়ালু, পাত্র না থাকলেও তিনি কৃপা করে থাকেন। এই জন্য বলছেন নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। হিতাব্দি জন্ম সাফল্যং বৈষ্ণবানাং বিশেষতঃ ভজনং শ্রী নবদ্বীপে ব্রজলোকানুসারত। এই হলো মহাপ্রভু বিচার, মহাপ্রভু আদর্শ। মহাপ্রভু বিচার যদি কেউ গ্রহণ করে তাহলে সে এক জন্মে উদ্ধার হয়ে যাবে, দ্বিতীয় আর জন্ম লাগবে না। এই জন্য মহাপ্রভু বিচার উপরে জগতে কোনো বিচার নেই। এইটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এর উপরে আর কেউ না। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।